না না। আপনার ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে, পাশাপাশি স্কুলের ভিতরে আপনি ক্যাম্প শুরু করেছেন, বাইরে আপনার বিরুদ্ধে স্লোগান হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি আমার যেটা প্রথম ক্যাম্প ছিল 12 তারিখ, 111, 112, 113, আমি নিজে 112 ভোটার, কিন্তু আমি সেই ক্যাম্পে আসতে পারি। তার কারণ গত 3 মাস ধরে আমাকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া। সেটা নিয়ে আমি প্রশাসনের সমস্ত স্তরে জানিয়েছি। আমি সব জায়গায় আমার পৌর প্রশাসক থেকে শুরু করে নেতৃত্ব সবাইকেই জানিয়েছি। তো আমি গত ক্যাম্পে আসিনি, প্রশাসনের নির্দেশিকা বলবো না, এটা সাজেশন ছিল বলবো একটা, যে আপনি গেলে একটু সমস্যা হবে। কিন্তু আমি একজন জনপ্রতিনিধি এবং 2004 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসের সিম্বলে নমিনেটেড। আমি কি মুখ্যমন্ত্রীর প্রজেক্টে বাড়ি বসে থাকতে পারি? আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে থাকতে পারে, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তারা দলকে জানাক, মুখ্যমন্ত্রীকে জানাক, অভিষেক দাকে জানাক। কিন্তু এটা পাড়ায় সমাধান মুখ্যমন্ত্রীর প্রজেক্ট, সাধারণ মানুষের জন্য। এখানে এসে এই যে বিশৃঙ্খলা এবং এই যে সন্ত্রাসের আবহ তৈরি করা, এটা মনে হয় ঠিক করছে না। মুখ্যমন্ত্রী থেকে সাধারণ মানুষের জন্য এই প্রজেক্টটা করেছেন। সাধারণ মানুষ ভয়ে কিন্তু 12 তারিখ ক্যাম্পে আসতে পারেনি, খুব কম সংখ্যক মানুষ এসেছে এবং আমাকে ফোন করে তারা বলেছেন যে দিদি আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা যেতে পারলাম না, আমাদের কি আর ক্যাম্প হবে? আমি বললাম না, প্রত্যেকটা বুথের তো একদিন করেই ক্যাম্প, আপনারা কি করে আসবেন বলুন তো। ঠিক আছে, আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো যদি কোনো এক্সটেনশন করা যায় বা কোনো মপ আপ ক্যাম্প করা যায়, কিন্তু এখনো সে বিষয়ে আমার কাছে কোনো নির্দেশিকা নেই। তো আজকেও বহু মানুষ আসতে পারছেন না, আমাকে ফোন করছেন, বলছেন স্কুলের সামনে গন্ডগোল হচ্ছে, কিছু লোক স্লোগান দিচ্ছে আমার বিরুদ্ধে। তো এটা স্ক্রিপ্টেড, এটা প্ল্যানফুলি করা হচ্ছে। কে বা কারা করছে, দ্য ম্যান বিহাইন্ড দ্য কার্টেন। আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর কে করছেন স্পেসিফিক? আপনি বলছেন যে এটা উদ্দেশ্যপ্রণোদিত আপনার বিরুদ্ধে আচরণ করছে, কে করছে? আমি এখানে কোনো কথা দলের বিরুদ্ধে বা দলের পক্ষে এখানে কিছু বলতে চাই না, কারণ এটা সরকারি ক্যাম্প। এখানে সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার, মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমি দলের কাছে চিঠি লিখেছি সর্বস্তরে, তারা জানে কে করছে বা কারা মদত দিচ্ছে, এটা সবাই জানে। আমি এখানে এত মানুষ এসছে বলছেন, পুরোটাই ম্যানিপুলেট করা, এগুলো এত মানুষ কোথায়? এত মানুষ কোথায়? এই মুখগুলোকেই আপনারা 12 তারিখে দেখেছিলেন, এই মুখগুলোকে আজকে দেখছেন, এই মুখগুলোকে 18 তারিখ দেখবেন, 20 তারিখ দেখবেন, 22 তারিখ দেখবেন। এখানে 12,500 ভোটার আর 1-150 লোক এখানে এরকম করছে। আপনার কি মনে হয় এই দিয়ে কিছু একটা হয়ে যাবে? এই মুখগুলোই রোটেশনালি ঘুরবে। এটা অনেকদিন ধরে আপনি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন, দাবি করেছেন উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু কোনো রকম কি আপনি সুরাহা পেলেন না? হ্যাঁ, নিশ্চয়ই। আমি 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 আশাবাদী, আমি ধৈর্য ধরে আছি, আমি পজিটিভ মেন্টালিটি নিয়ে আছি। দল আমার সঙ্গে আছে, প্রশাসন আমার সঙ্গে আছে, সবাই অত্যন্ত সহযোগিতা করছে। এবং যে বা যারা আজকে এই অ্যান্টি গভর্নমেন্ট রোল প্লে করছে, দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল অ্যাকচুয়ালি। আমি তো গভর্নমেন্টের প্রতিনিধি, আমার বিরুদ্ধে সরব হওয়া মানে তো ডিরেক্টলি গভর্নমেন্টের এগেনস্টেই বলা। আমার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। না আমি কোনো কাউকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছি, না আমি নিজে কোথাও কাউকে টাকা দিয়ে চাকরি করছি, আর ডিরেক্টলি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারিনি, মানে এরকম কিছু ব্যাপার। এরকম প্রচুর মুখে বলা অভিযোগ তো থাকবে। তো আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তারা অনেক কিছু বলছে, তারা দলকে জানাক, মুখ্যমন্ত্রীকে চিঠি করে জানাক। ডিরেক্টলি কোনো ওরা যে অনেক কিছু বলছে আমি শুনলাম, আপনার কাছে গেলে কোনো সমস্যার সমাধান হয় না, এটা ওরা ভুল কথা বলছে। নাকি আপনি ওদের সঙ্গে ঠিক করেন? শুনুন, আমি এই ওয়ার্ডে লোকসভা ভোটে কি ভোটে জিতেছি আপনারা সবাই ভালো করে জানেন। অনেক ওয়ার্ড গোহারা হেরেছে, আমি সেকেন্ড হাইয়েস্ট ছিলাম। লাস্ট 21-এর বিধানসভায় হাইয়েস্ট ভোটে ছিলাম। আমি 7 দিন মানুষকে পরিষেবা দিই, সকাল এবং বিকাল, একদিনও স্টপ করি না। আমি সারাক্ষণ মানুষের মধ্যে থাকি। অনেক সময় জানেন তো চাণক্যের কথায়, হোয়াট ইজ পয়জন, দ্যাট ইজ এক্সেসিভ ইজ পয়জন। হয়তো বেশি পরিষেবা দিয়ে ফেলেছি, বেশি কাজ করে ফেলেছি, তাই বেশি বিরোধিতা হচ্ছে। বিরোধিতা তাদেরই হয় যারা কাজ করে, যারা কিছু করে না দেখবেন তাদের কোনো বিরোধী নেই অ্যাকচুয়ালি। যারা কাজ করে, যারা মানুষের মধ্যে থাকে, বিরোধিতা তাদেরই হয়। দল বেঁধে মানুষ আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এটাকে পজিটিভ সাইন দেখছেন? আমি তো মনে করি এটা পজিটিভ সাইন। নাম वाले थोड़े बहुत बदनाम भी होते हैं, নাম बहुत थोड़े वाले बदनाम भी होते हैं। কার নামে অভিযোগ নেই? যারা কাজ করছেন তার নামে অভিযোগ। এই ঘেরাও, ওই ঘেরাও, সেই ঘেরাও, এরা আন্দোলন করছে, তারা আন্দোলন করছে, ওরা আন্দোলন করছে। তো যারা আন্দোলন করছে সকলের আন্দোলন কি সঠিক? কারা আন্দোলন করছে? আমরা তো দেখেছি রাত দখলের আন্দোলনও হচ্ছে, তো সেটা কি সঠিক? আপনারা তো খুব ভালো করে জানেন। তারা কেউ
নিজেদের পলিটিক্যাল একটা কর্মসূচি করছে আন্দোলনের নাম করে, অনেকে আছে। তো এখানে যারা রয়েছে তাদের পলিটিক্যাল স্ট্যাটাস কি আমি জানি না, আপনি জানেন। তো কে বা কেন করছে, কি উদ্দেশ্য করছে, দে মাইট হ্যাভ। আজকে আপনি যখন এখানে আসলেন তখন কি আপনাকে বাধা দেওয়া হয়েছিল কোনোভাবে? না, এখানে প্রশাসন ছিল, তারা বাধা দেয়নি। আমি পিসফুলি এসেছি, কিন্তু তাদের একটা চেষ্টা ছিল, যেহেতু আমার সঙ্গে এখানে প্রশাসন ছিল, তো সেটা কাজ শুরু করতে পেরেছেন? হ্যাঁ, কাজ শুরু করতে পেরেছি, কিন্তু মানুষ আসতে পারছে না। মানুষ এই সন্ত্রাসের আবহে কি করে আসবে? তারা যখন ক্যাম্পের গেটে আসছে এবং দেখছে এরকম চিৎকার চেঁচামেচি হই হই হচ্ছে, তারা কি করে আসবে বলুন? চলবে একটা দুটো, হ্যাঁ, কিন্তু মানুষ আসতে পারবে। আপনার ওয়ার্ডের মানুষের আমাদের গোটা লাইভে আপনি কি আমাদের 300-350 ফুটফল দেখানোর কথা, তো এখানে তো ফুটফল হবে না। কি করে হবে? এরকম যদি করে কি করে ফুটফল হবে? মানুষ ফোন করছে যে আমরা আসতে পারছি না। আমি মানুষকে একটাই বার্তা দেবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে এখানে যথেষ্ট প্রশাসন সচেতন আছেন। আজকেই আপনাদের ক্যাম্প, আর আপনারা সুযোগ পাবেন না পাড়ায় সমাধান ক্যাম্পে আসার, কারণ 114, 115, 116 শুধুমাত্র আজকে। আপনাদের যদি কিছু বলার থাকে, কিছু অভিযোগ থাকে, কিছু সাজেশন থাকে, উন্নয়ন নিয়ে কিছু বলার থাকে, আপনারা ক্যাম্পে আসুন, পিসফুলি আপনারা প্রবেশ করুন। এখানে প্রশাসন যথেষ্ট সচেতন আছেন, প্রশাসন প্রহরায় আছে। আপনারা নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে আপনারা ক্যাম্পে আসুন। যারা আজকে বাইরে স্লোগান দিচ্ছে নাকি আজকে নির্দিষ্ট যে বুথের আছে তারাই এই তো এখানে যে মুখগুলো ঘুরে বেড়াচ্ছে, এদের ক্যাম্প আগের দিন ছিল, এরাই আগের দিন গন্ডগোল করেছিল। আজকে এদের ক্যাম্প নেই, আজকেও এরা গন্ডগোল করছে। এরা 111, এরা 111, 112 এখানে যারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আজকে তো 114, 115, 116, তাও তারা এসেছে। 18 তারিখেও এরা আসবে, 20 তারিখেও এরা আসবে, 22 তারিখেও এরা আসবে। কিছু সিলেক্টেড লোক, কিছু সিলেক্টিভ লোক, তারাই গিয়ে সব জায়গায় গন্ডগোল করছে। এরকম নয় কি প্রতি বুথের লোক গন্ডগোল করছে। কিছু লোক দে আর ইমপ্লান্টেড বা ইমপ্লান্ট বলুন বা প্রজেক্টেড বলুন বা স্ক্রিপ্টেড ওয়েতে বলুন, তারাই কিন্তু এটা করছে মুষ্টিমেয়। আমি 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গেই রয়েছে। আজকে দেখতে পাচ্ছি 20 লাখ টাকার গাড়ি চড়ছে, যে আমাদের খাটিয়ে আমাদের চোখের জল ফেলে ও কিসের জন্য আছে? ওই কাউন্সিলর চাই না আমরা। তার স্বামী 2 টাকা তার স্বামী ইনকাম নেই, আর প্রতিটা জায়গা থেকে টাকা চাই, ড্রেন করা টাকা চাই। সামান্য দুয়ারে সরকার এসেছে, সেখানেও পয়সা দিতে হবে? এটা বলুন আপনারা। জনগণ এত দাঁড়িয়ে আছে, কি কাজ করেছে? পয়সা সব কি খেতে হবে? টাকা ছাড়া কিছু না। 20 লাখ টাকার গাড়ি চড়ছে, চুলের কাটিং করছে, শাড়ির বাহা দেখাচ্ছে, এগুলো কি করবে? শাড়ি ছাড়া একটা চুলের কাটিংয়ে কত টাকা লাগে বলুন? একটা শাড়ির বাহা দিতে কত টাকা লাগে? যার বাড়িতে 4টে কাজের লোক, কোথায় পাচ্ছে এত পয়সা? কোথা থেকে আসছে? কোথায় কলা বাগানের, কচু বাগানের, বাঁশ বাগানের সমস্ত পয়সা খাবে বলুন? আমরা ভোট দিয়ে দাঁড় করেছি, এইটাই পেলাম, তার দান আমরা দিদিকে চাই। আমরা দিদির কাছে চাই মমতা ব্যানার্জির সঙ্গে, আমরা মমতা ব্যানার্জিকে চাই। উনি একজন হিন্দু হয়ে, উনি একজন হিন্দু কাউন্সিলর হয়ে মন্দির নিয়ে রাজনীতি করেছে। উনি একজন হিন্দু হয়ে হিন্দু কাশ্মীর আমাদের মন্দির নিয়ে ইলেকট্রিক সাপ্লাই কমপ্লেন করেছে। এমনকি আমার পুরো পরিবার, আমার হাজবেন্ড, আমার আমি, আমরা পুরো পরিবার ওনার জন্য আমরা দিন রাত্রি এক করে দিয়েছি। যেখানে বলেছে আমরা গেছি, কিন্তু উনি কি করলেন? আজকে আমাদের নামে সাপ্লাই গিয়ে কমপ্লেন করেছেন যে আমরা নাকি ইলেকট্রিক চুরি করে পাম্প চালাই, এসি চালাই, এই সমস্ত লিখিত কমপ্লেন আছে। হ্যাঁ, উনি তো মানে যা করছে, চারিদিকে ফ্ল্যাট কিনে রাখছে আর জায়গা কিনে রাখছে, দামি দামি গয়না পরছে, ওনার হাজবেন্ডের 2 টাকা ইনকাম নেই, করে দামি দামি শাড়ি পরছে। আমরা সাধারণ কর্মী, আমাদের সকাল হলে আমার হাজবেন্ডের কাজে বেরোতে হয়, তবে আমার সংসার চলে। ওনার পয়সা সংসার চলে না, কোনো কারখানির পয়সা চলে না। আজকে আপনাদের মূল দাবিটা কি? আমরা এইরকম কাউন্সিলরকে চাই না, আমরা ওনাকে পুরো ওয়ার্ড থেকে আমরা ওইরকম কাউন্সিলরকে চাই না। আমাদের মূল দাবি কাউন্সিলর
আজকে আমরা চাই না, বয়কট করছি। এছাড়া দাঁড়াও, এছাড়া আমরা কোনো ঝামেলাও চাই না। উনি ভিতরে আছে থাকুক, আমরা বাইরে আছি, মিডিয়া আছে, দেখাবে কোন দিকে কত লোক আছে। বলছি আপনারাই তো নির্বাচিত করে নিয়ে এসেছিলেন উনি টিআইসি, কিন্তু কেন আপনারা চাইছেন না কেন? কি নাম আপনার? বুথ নম্বর কত? আজকে কি আপনার বুথের পাড়া সমাধান আছে? যখন ইলেকশন আসে তখন উনি মানুষের কাছে গিয়ে নমস্কার হাত জোড় করছি, আমার ভোট দেবেন, আমি এই করবো, আমি সেই করবো, আমি তোমাদের রাস্তা উন্নয়ন আনবো। কিন্তু আজকে 10 বছর হয়ে গেল উনি একটা রাস্তা ভালো করে করেনি, লাইট দেয়নি। আজকে মানুষের সাথে, সব মানুষের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে না। ওরা বাইরে গেলে ছাত্রের মতো ব্যবহার করে। আমরা সবাই 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এই মুহূর্তে আমিও ঠিক আছে, কিন্তু সব মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। কেউ যদি একটা মানুষ রাস্তার জন্য গিয়ে বলে আমাদের এই রাস্তা হয়নি, পাশের পাড়ার রাস্তাটা হয়ে গেছে, আমাদের রাস্তাটা করে দিন, সবাই যদি বিরিয়ানি খায়, তোমাদেরও কি বিরিয়ানি আর উনি বলেছে আমরা নাকি এখানে সারা করে এখানকার বাসাটা আমরা কাউন্সিলর বয়কট করছি। সবাই আমাদের কথা বলার সময় হয় না। কি নাম আপনার? কি নাম? কত নম্বর ওয়ার্ডে আপনি? 25। বুথ নম্বর কত? আজকে কি আপনার আছে? কি বক্তব্য আপনার? কি বক্তব্য? কাউন্সিলর তো ভিতরে বসে আছেন। বলেছে আমাদেরকে ভাড়াতে, আমরা একদমই না, আমরা এখানকার বাসিন্দা এবং আমাদের আই কার্ডও আছে, আমাদের সবার কাছে ভোটার কার্ড আছে। কি আপনাদের দাবি কি? আজকে কি দাবি মূলত আপনারা এসেছেন? কাউন্সিলর আমরা আমরা ওনাকে দেখে ভোট দিইনি, আমরা মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছি। আমরা হচ্ছে মমতা ব্যানার্জির প্রতিনিধি, আমরা ওনাকে দেখে ভোট দিইনি। কিন্তু এতদিন তো আপনাদের কাউন্সিলর সোনালী রায় আপনাদের তো পরিষেবা দিয়ে এসেছে, আপনারা তো একাধিকবার জিতিয়েছেন। আপনারা একটা মহিলা আছে, কাউন্সিলর কাছে 6টা মহিলা আছে, মানে তার সাজানো মহিলা। এইগুলো হচ্ছে বলে বহিরাগত, এদেরকে বলে ভাড়া দিয়া, এদেরকে বলে এদের স্বামীদের বলছে কেস দিচ্ছে এদের নামে। আজকে এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে হয়তো কি না রাত্রিরে করবে, কার নামে কি কেস ঢুকবে, এইটাই হচ্ছে আমাদের মেন ভয়। কেন আমরা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সিম্বল থেকে আপনারা বিধায়ককে কি কোনো লিখিত কি নাম আপনার? কি নাম? কত পার্টির আপনি? আপনার কি অসুবিধা? কি এটা আপনাদের এই যে আজকে যে এটা করছেন আপনারা, উনি বলছেন সরকারি কাজে বাধা দেওয়ার মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, যদি বাধা দেওয়া হতো তাহলে উনি ক্যাম্পে ঢুকতে পারতেন না। এবং সাধারণ মানুষকে বাধা দেওয়া হচ্ছে, যারা অভিযোগ নিয়ে আপনাদের জানাতে চাই, আপনারা মিডিয়া পার্সন আছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আপনাদের কাছে ভিডিও আছে, তথ্য আছে, প্রমাণ আছে, আপনারা দেখবেন আমরা মানুষকে বাধা দিয়েছি কিনা। একদমই তাই, মানুষকে বাধা দিয়েছি কিনা তার প্রমাণ তথ্য দিতে হবে। মৌখিকভাবে আমরা অনেক কিছুই বলতে পারি। আজকে আমি বলতেই পারি এই ক্যাম্পে যিনি বসে আছেন ওনার নাম শুভেন্দু অধিকারী, কিন্তু আমাকে তো তথ্য প্রমাণ দিতে হবে। উনি তো শুভেন্দু অধিকারী নন। তেমনি আমরা যে বাধা দিয়েছি মানুষকে, উনি প্রমাণ দিক, এবং মুখের কথা প্রমাণ হয় না। আপনারা আজকে আমরা গত দিনের ক্যাম্পে এসেছিলাম, কভার করেছিলাম, তখন দেখলাম প্রচুর মানুষ তাদের অভিযোগ নথিভুক্ত করেছে। আজকে কেন আপনাদের এই ক্যাম্পটা? আজকে আপনাদের দেখাতে চাই যে মানুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের অভিযোগ, আপনারা যে বলছেন সাইন করেছেন 1, 2, 3, 4 ফাঁকা সব আছে। এটা আমাদের একটা কপি দেখাচ্ছি আপনাকে, অরিজিনাল কপি আমি দেখাচ্ছি। করবে কার কাছে? এখানে এই দেখুন আপনারা যে সই জানতে চাইছেন, এই দেখুন এই সই, এই চিঠি,
কার উদ্দেশ্যে করেছেন? আমরা আজকে যিনি নোডাল অফিসার আছেন, আমাদের এলাকার যা যা কাজ দরকার, আমরা যারা মানুষেরা ওনার জন্য ভেতরে ওনারা কেউ যেতে চাইছেন না। ওনার বিগত দিনের ওনার কার্যকলাপে মানুষ ওনার প্রতি বীতশ্রদ্ধ, কিন্তু আমরা সরকারি প্রকল্পকে সম্মান করি। তার জন্য আমরা প্রতিটা বুথ 116 নম্বর পার্ট। এবং আমি আপনাকে একটা কথা বলি, আজকে এত কথার মধ্যে একটা কথা বলি আপনাকে। উনি বলেছিলেন আগের দিন যে আমাদের বহিরাগত লোক আছে। আমি আপনাকে নাম তথ্য দিয়ে দিচ্ছি। মধু রায় 118 নম্বর পার্ট, আজকে 116 নম্বর পার্টের ক্যাম্প চলছে। মধু রায় সরকারি কোপ সরকারি এখানে ওখানে দেখবেন বসে আরো আছেন ওখানে। ওরা আজকে এই বুথের নয়, তারা আজকে ভেতরে বসে আছে। আমরা নথিভুক্ত করব, আমরা এই চিঠি পৌঁছে দেবো নোডাল অফিসারের কাছে। আমরা মানুষের উনি জনবিচ্ছিন্ন হলেও আমরা মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখি এবং ওনার কাছে আমাদের যথাযথভাবে আমাদের যা আবেদন আমরা সই করে, আরো সই হচ্ছে, লোক তো একটা নয়, অনেক লোক সই করছে, করে একসাথে আমরা কিছু কি মূলত আপনাদের আজকের এই দাবিটা কি? মাস পিটিশনটা কিসের? মাস পিটিশনটা কি জন্য করছে মাস পিটিশন? যেখানে কাজগুলো হয়নি, যেখানে প্রয়োজন আছে সেই কাজগুলো বাকি আছে, সেগুলো নিয়ে আমরা, যেগুলো খুব দরকার প্রশাসনকে যেটা জানানোর দরকার, ওনাকে জিজ্ঞাসা করলে উনি প্রশাসনিক স্তরে আমরা জানাবো। প্রশাসনকে যা যা জানানোর দরকার আমরা তা প্রশাসনকে আমরা লিখিত আকারে জানিয়ে দেবো, আপনারা প্রশাসনের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু আজকে আপনাদের যে ক্যাম্পটা চলছে, এই ক্যাম্পে তো আপনারা পার্টিসিপেট করতে পারছেন। করছি, আমরা করবো, আমরা দিয়ে আসবো, আমরা মানুষের মতামত আমরা পৌঁছে দিয়ে আসবো। আপনারা দেখছেন, মানুষ ছিলেন, আপনারা দেখেছেন পার্টির যা দাবি সেগুলো সবটাই আমরা পৌঁছে দেবো। আমাদের সাধারণ মানুষের যা দাবি সেটা পৌঁছে যাবে। আপনারা কখন ঢুকবেন? আমি মিডিয়ার সামনে একটা কথা বলতে চাইছি। উনি অনেক কিছুই তো বলছেন, উনি 10 বছর আজকে আছেন 2015 থেকে। আজকে বলুন তো 2015তে যখন সংগঠনটা উনি আসেন, দায়িত্বে আছেন, সংগঠনটা সাজানো ছিল, আজকে এই যে পরিস্থিতি ভিতরে যে এই অবস্থা, সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সবার যে বিক্ষোভ ওনার বিরুদ্ধে তৈরি হয়েছে, এই দায়টা কার? উনি তো সাজানো সংগঠন নিয়ে দায়িত্বে এসেছিলেন, এই দায়টা কার আপনি বলুন তো, আপনার মিডিয়ার সামনে বলুন। উনি তো বলছেন যে যদি কোনো অভিযোগ থাকে তারা লিখিত দিন। এর আগে বহুবার আপনি ওর হয়ে প্রশ্ন করছেন, এতগুলো জনগণের কথা আপনার কোনো মূল্য নেই। প্রশ্ন তো শুনেছি, আপনাদের প্রশ্ন আমরা জনগণ কি বলছি সেইটা আমার কথা শুনবেন আগে। আমরা তৃণমূল কর্মী না, আমরা প্রশ্ন করলে উত্তর দিন। সাধারণ আপনাদের আধ ঘন্টা ধরে আপনাদের বক্তব্য শুনেছি। আমরা কাউন্সিলর কাছে আপনাদের বক্তব্যগুলোই গিয়ে পেশ করেছি। ওর পাশে এতগুলো লোক কেন? ওর পাশে এতগুলো লোক নেই কেন? উনি আমাদের বিপক্ষে কথা বলবেন, কিন্তু যখন দেখা যাবে একজন একটা পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বলছে, অন্য পক্ষ আরেকজনের বিপক্ষে বলছে, তখন সঠিক নির্ধারণটা হয় জনগণের মাথার হেডের ভিত্তিতে। সেই কারণে দেখুন তো এতগুলো লোক ওনার বিরুদ্ধে কথা বলছে কেন? এখানেই প্রমাণিত সেটা এখানেই প্রমাণ পাওয়া যায়। উনি ওনার পক্ষেই বলবেন, উনি কখনো ওনার বিপক্ষে কথা বলবেন না। এই এতগুলো মানুষ আমাদের কাজে বুঝে নিতে হবে, ওনাকে কেউ চায় না। কেন ওনাকে চায় না? ওনাকে জিজ্ঞাসা করুন ওনাকে কেন চায় না। এতগুলো মানুষ সবাই ওনার বিপক্ষে, আমরা সবাই বলেন। উনি বলছেন যে সবচেয়ে বেশি কাজ উনি করে ফেলেছেন, আপনাদের পরিষেবা দিয়ে উনি যে সব থেকে বেশি কাজ করেছেন আপনারা বলছেন, উনি বলেছেন, আমরা শুনিনি। আপনারা বলছেন আমরা শুনলাম যে উনি সব থেকে বেশি কাজ, উনি ঠিকই বেশি কাজ করেছেন। উনি কোনো কাজ করেন না, 20 লক্ষ টাকা গাড়ি চড়েন। উনি কোনো কাজ করেন না, চুল স্ট্রেট করেছেন। উনি কোনো কাজ করেন না, মুখে মেকআপ করেছেন। উনি কাজ করেছেন। আর যদি আপনারা মিডিয়া, প্রকৃত মিডিয়া, মানুষের জন্য মিডিয়া হন, তাহলে 25 নম্বর ওয়ার্ড ঘোরান, দেখাবেন রাস্তাটা পঞ্চায়েত বানিয়ে দিয়েছে, ওয়ার্ডটাকে পঞ্চায়েত বানিয়ে দিয়েছে। যদি প্রকৃত মিডিয়া হয় তাকে ওয়ার্ড ঘোরালেই দেওয়া যাবে। 8 ফুটের রাস্তা 4 ফুট। আপনারা ক্যামেরা নিয়ে যার বাড়িতে গিয়ে 3-4 বার গিয়ে বলা হয়েছে, হ্যাঁ সেখানে আমার বাবা হলো স্ট্রোকের পেশেন্ট, আর মা ভালোভাবে হাঁটতে পারে না, সেখানে গিয়ে 3-4 বার বলা হয়েছে
নিজে কাউন্সিলরের বাড়িতে গিয়ে বলা হয়েছে হবে, আজ থেকে 10 বছর ধরে রাস্তাটা হচ্ছে 8 ফুটের রাস্তা, সেটা 4 ফুটে চলে এসছে। দরকার না হলে আপনারা ভিডিও ক্যামেরা নিয়ে চলুন, আমি পুরো ডিটেলস আমার বাড়িতে 4 বছর ধরে ওনার বাড়িতে হাতটা তেমন চটি হয়ে গেছে, কোনো ড্রেন নেই, উনি বলে হয়ে যাবে, কোনো রাস্তাও নেই, কোনো রাস্তা নেই। আমার পাড়ায় 80টা ফ্যামিলি থাকে, আমার পাড়ায় 80টা ফ্যামিলি থাকে। 2015 সালে উনি কাউন্সিলর হওয়ার পর একটা কোনো প্রকল্প, আমি 115 নম্বর বুথে থাকি, আমার নাম প্রশান্ত ঘর, আমি তৃণমূল কংগ্রেস এবং সাধারণ কর্মী হিসেবে আজকে এখানে এসেছি। আমার পাড়াইতে একটা কাজ 2015 থেকে হয়নি। তার আগের টার্মে যিনি কাউন্সিলর ছিলেন তিনিও তৃণমূলের সিম্বলে জিতেছিলেন, তিনি আমার পাড়াইতে রাস্তা এবং ড্রেন করেছেন, কিন্তু উনি কাউন্সিলর হওয়ার পর একটা কোনো কাজ করেনি যেটা বেসিক দরকার। আলো ডেভেলপটা নিজের করেছে, ডেভেলপমেন্ট কিছু করেনি, শুধু জঙ্গল পরিষ্কার করা আর লাইট লাগানো, এইটা ছাড়া উনি কিচ্ছু করেনি। বাড়িতে যে রান্না করে তার বাড়ির রাস্তা করে দিয়েছে। আর কিছুদিন আগে উনি যে কাজ করেননি নিজের সাপ্লাই থেকে কমপ্লেন করেছে যে আমরা নাকি ইলেকট্রিক চুরি করে এসি চালাই, একাধিক পাম্প চালাই, আমরা নাকি ইলেকট্রিক চুরি করে, সেই জন্য তার লিখিত দরখাস্ত পর্যন্ত দিয়েছে। শুধু তাই না, আমরা একটা মন্দির কমিটির সঙ্গে যুক্ত আছি বলে সেই মন্দিরের নামেও কমপ্লেন করেছে, মন্দিরে নাকি এসিডিসিএল থেকে এসে লোক দেখে গেছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু সাপ্লাই থেকে লোক পাঠিয়েছে, মানে ওনারা এসছেন আমার বাড়িতে, সমস্ত সবকিছু দেখেছে, কোনো কিছু পাইনি। উনি কোন অধিকারে আমাকে চোর সাব্যস্ত করলেন, এই উত্তর ওনাকে দিতে হবে। আমি কিন্তু 118 নম্বর বুথ, 118 নম্বর বুথ, 119 নম্বর বুথ তহবিল থেকে হয়েছে। উনি দীর্ঘ 5 বছর ওই বুথের রাস্তা কিছু উনি করেননি, দীর্ঘ 5 বছর বাধ্য হয়ে রাস্তার মানুষ যখন পথে বসেছে, মাননীয় ওই রাস্তা করেছে, উনি করেননি। আর এখানে আশেপাশে কোনো রাস্তা করে দিয়েছেন, হ্যাঁ উনি করে দিয়েছেন বাধ্য হয়ে, ওনার অপদার্থতার জন্য উনি করে দিয়েছেন। উনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। ওনাকে গিয়ে প্রশ্ন করুন, আমার নাম বলুন, বিধানসভার ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর সঞ্জয় বিশ্বাস, ওনাকে গিয়ে প্রশ্ন করুন, উনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। পাঁচতলা মাটি সরে গেছে, পাঁচতলা মাটি সরে গেছে। একটাই চিন্তা